গুড মর্নিং বন্ধুরা। আজকে বাজার থেকে 250 জ্যান্ত বাটা নিয়ে এসেছিলাম, একটু আমশি দিয়ে টক খাবো। তো মাছগুলো নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন একটু শিলনোড়ায় আপনার সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি এই আমশি দিয়ে বা আম দিয়ে মাছের টক, এটা মেদিনীপুরে খুব চল আছে। কড়াই বসিয়ে দিয়েছি, মাছগুলো একটু ভেজে নেব। এই মাছের টক আমি প্রথম খেয়েছিলাম আমার অফিসে, আমার এক কলিগ খাইয়েছিলেন। নাম হচ্ছে কালী মাইতি। আমার অফিসে যারা দেখছেন, নিশ্চয়ই ভিডিওটা দেখছেন, তারা নিশ্চয়ই জানবেন কালী মাইতিকে। মাছগুলো একটু ভেজে নিন। আর এখানে এই যে আমশি, এটাও কালী মাইতি আমায় দিয়েছিলেন। এই আমশিটা ভিজিয়ে রেখেছি জলে, যাতে একটু নরম হয়ে যায়, টকটা যাতে ভালো বেরোয়। এখানে মাছগুলো একটু উল্টে দেবো। ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে শুকনো লঙ্কা আর কালো জিরে সম্বর দিয়ে, যে মশলা সর্ষে বাটাটা যেটা ছিল ওটা দিয়ে দেবো। যে আমশিটা ভেজানো আছে ওটা একটু বাদে দেবো। হলুদ গুঁড়ো দিলাম। এবার আমশিটাকে দিয়ে দেবো, জলটা একটু বাদে দেবো। নেড়ে চেড়ে হয়ে গেলে আমশি ভেজানো যে জলটা ছিল ওটা দিয়ে দেবো। আর যে যেরকম টক তো একটু পাতলাই হবে, ঘন হবে না, ঝোলটা পাতলাই হবে। তো এর মধ্যে আরও জল যাবে। আমার তো খুব ভালো লাগে এই টক, মনে হয় যেন এই টক এত ভালো হয়। নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঝোলটা যখন ফুটে ওঠার পরে মাছগুলো দেবো। দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটছে, বা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। আর যেহেতু সর্ষে বাটা দিয়ে এটা, তো সেখানে তো লাস্টের দিকে নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে অবশ্যই রাখতে হবে। আমাদের মাছের টক আমশি দিয়ে রেডি। এবার সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো আপনারাও এইভাবে করে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। আর ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন।